শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, শিবরাত্রির স্পেশাল ভিডিও। তো আমাদের এখানে একজন দাদা আছে, নয়ন সামন্ত দাদা ভাই। উনি নিজের টাকায়, মানে কারোর কাছ থেকে 1 টাকা না নিয়ে নিজের রোজগার যে করেন, তিনি সেই টাকায় একটা পুজোর আয়োজন করেন। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে কি যে বিয়ে বাড়ি না, এটা হচ্ছে একটা পুজো, শিবরাত্রির পুজো। তো থিমগুলো তোমরা একটু দেখে নাও, কি সুন্দরভাবে সাজিয়েছে। ইনি কিন্তু প্রত্যেক বছরই এই থিমটা করে থাকেন, ঠিক আছে? প্রত্যেক বছরই কিন্তু এটা করে থাকেন। আর আপনারা যে বড় বাড়িটা দেখতে পেলেন, এই পুরোটাই হচ্ছে কিন্তু ওনার বাড়ি। আর এদিকে দেখো, মেয়েরা ফটোশ্যুট করছে। তো উনি এখানে প্রায় 20,000-এরও বেশি লোক খাওয়ান, মানে গোটা গ্রাম শুধু নয়, পাশে যারা যেখান থেকে আসবে তারাই আর কি এখানে খান। এটা হচ্ছে মন্দিরটা। এই যে এটা হচ্ছে নয়ন সামন্ত দাদাভাই, যেটা তোমরা দেখলে সামনে দিয়ে পেরিয়ে গেল, এটাই হচ্ছে নয়ন সামন্ত দাদাভাই। ইনি সমস্ত কিছু আয়োজন করছেন। এই মন্দির চত্বর যা দেখছেন সমস্ত কিছু ওনারই তৈরি। আর উনি শুধুমাত্র যে এটা করেন তাও না, কোনো গরিব মানুষের যদি মেয়ের বিয়ে না দেওয়া হয়, তিনি নিজে উদ্যোগ নিয়ে তার মেয়ের বিয়ে দিয়ে দেন। এছাড়া আরও অনেক উপকারে মানুষের আসেন, ঠিক আছে? উনি খুবই ভালো, গ্রামের মানুষে ওনার খুব জয় জয়কার করে। আর আমরা সেখানেই গেছিলাম সন্ধ্যেবেলায় লাইটের কাজগুলো দেখতে। আর এই যে ইনি হচ্ছেন ওনার স্ত্রী, যেটা এখনই পেরিয়ে গেলেন সুতির ছাপা শাড়ি পরে, ইনি হচ্ছেন ওই দাদার স্ত্রী। আর এদিকে দেখুন, রাতের বেলা যজ্ঞের আয়োজন হচ্ছে, কারণ আজ রাত থেকেই যজ্ঞ আরম্ভ হবে। আর এদিকে দেখো, লোকেরা পুজো দিচ্ছে। আর কালকে সকালে, মানে শিবরাত্রির দিন আগের পরের দিন সকালে আর কি, প্রায় 2 থেকে 300 জনা জল নিয়ে যায়। তো রাতের থিমটা তোমরা দেখলে। এবার আমরা যাচ্ছি দিনের বেলায়, ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল, সেখানে যাচ্ছিলাম। আর এদিকে দেখো, এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই নয়ন সামন্ত দাদা বাড়ি। আর এখানে আমার মা বাবারাও এসেছিলো, তো ওদের সাথেও দেখা করে নেব। আরও যারা এসেছিলো তাদের সাথেও দেখা করে নিচ্ছি আমি। আর এদিকে দেখো কত লোক এসেছে। এই লোকের কিছুই দেখোনি, যখন পুরো খাওয়ার জায়গায় লোকগুলো দেখো তখনই তোমরা ভাববে যে এটা কি হচ্ছে, এরকম ব্যাপার। তো এদিকে দেখো, এই যে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। বেনারস থেকে কিন্তু এই যজ্ঞ করে যারা, তাদেরকে নিয়ে আসা হয়, এটাই আমি শুনেছি। আর এখানে খুব মানে ভীষণভাবে জাগ্রত আর কি ঠাকুরটা, যা মন থেকে চাইবেন তাই কিন্তু পাবেন। এখানে সিঁদুর পরানো হচ্ছিল, তো আমরাও নিয়ে নিয়েছিলাম সিঁদুরের টিপ, কিন্তু দেখানো হয়নি কারণ ভিডিও ক্যামেরা ধরার লোক নেই, এটাই হচ্ছে মাস্ট ব্যাপার। তো এদিকে দেখো চারিদিকে কত লোক। আর তারপর আমরা গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ এখানে খেতে পাওয়া ভীষণ চাপের ব্যাপার। কেন বলছে এই কথাটা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত লোক। আর শুধু এই একটা প্যান্ডেল না, এদিকে আরও একটা প্যান্ডেল রয়েছে, যেটা আর শুধু প্যান্ডেলেই যে লোক খাচ্ছে এরকম না, আশেপাশে যে যেখানে পাচ্ছে রাস্তা সেখানেই খেতে বসে করছে। তাই জন্যই বললাম এখানে খেতে পাওয়াটা ভীষণ চাপের ব্যাপার। আর এদিকে দেখো 40টা রাঁধুনি আনা হয়েছে শুধুমাত্র রান্না করার জন্য, মানে ভাবা যায় ব্যাপারটা কতটা। দেখো এদিকে আমার মায়ের সঙ্গে বড়মাদের সঙ্গে দেখা গেলো, বড়মা বলছে ভিডিও করতেছিস কেন, যা আগে খেয়ে নেগা, এরকম ব্যাপার। তো দেখো এদিকে দেখো এখন ফ্যান লাগানো আছে যাতে মানুষের গরম না করে, মানে দাদাভাই এতটাই ভাবে। এদিকে দেখো পাতা পড়ে গেল। তারপর প্রথমেই দিল পায়েস, আর পায়েস খেতে খেতে তারপর চলে এলো গরম গরম ভাত। এই যে দেখো পাতে ভাত পড়ে গেল, আমি ভাতটা একটু ঠিক করে নিলাম। এবার সবাই তাড়াতাড়ি করে দিচ্ছে, তার জন্যই ভাতগুলো ছিটিয়ে যাচ্ছে। তারপর দেখো ডাল আর ছেঁচড়া দিয়ে দিল, তো সেটা আমি খাচ্ছিলাম। তারপর আবার একবার ভাত নিলাম, আর ডালটা ছিল ওটা দিয়ে মাখছিলাম। তখনই আবার এলো আর পোস্ত দিয়ে গেল। তো কী কী আইটেম ছিল সেগুলো তোমরা সবই প্রায় দেখতে পাবে, আর আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। টমেটোর চাটনি ছিল। তো খেয়ে দিয়ে হাত ধুয়ে দেখো হাত ধোয়ার জন্য জায়গা করে রেখেছে, প্লাস আবার ট্র্যাক্টর করে রেখেছে। আর এটা হচ্ছে আমাদের মোহনপুর স্কুল। আমরা খেয়ে দিয়ে যখন বাড়ি ফিরছিলাম সেই স্কুলটা দেখাবার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার বাপের বাড়ির লোক যাচ্ছিলো, আমার শ্বশুরবাড়ি। এদিকে আমার মেয়ে কেমন আইসক্রিম খাইতেছে দেখো তোমরা। আর এটা হচ্ছে মোহনপুরের বড় হাই স্কুল, আর তার পাশেই আমার মেয়েদের মিনি হাই স্কুল, ঠিক আছে? এটাই আমার মেয়ে পড়ে। তো আমরা বাড়ি গিয়ে গল্প করি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।